আমাদের এই ক্লাসগুলো তৈরি করা অনলাইন ভিত্তিক শিক্ষার উদ্দেশ্যে সাধ্যমতো বাংলা বর্ণনা করা হয়েছে যাতে দুর্বল শিক্ষার্থীদের উপকার হয়। আমাদের আজকের ক্লাস মডিফায়ার ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 9। ভিডিওতে কয়েকটি ধাপ ব্যবহার করা হইয়াছে এবং বোর্ড প্রশ্ন ও সাল উল্লেখ করা হইয়াছে। পরবর্তীতে আমরা আরো কয়েকটি নিয়ম দেখাবো ও সকল বোর্ডের সাল অনুযায়ী সমাধান করব। আমরা দুটো গাড়ি দেখতেছি, একটা স্বাভাবিক গাড়ি, একটা রং করা গাড়ি। এই গাড়িটি কালো আর এই গাড়িটি রং করা হয়েছে রিম এবং বডি। গাড়িটিকে রং করে কিছু পরিবর্তন করা হয়েছে, ফলে গাড়িটি আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, রং করা হয়েছে বডি রিম, ফলে গাড়িটি আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। গাড়িটির পরিবর্তন বেশি কম না সামান্য, শুধু সামান্য পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র রিম এবং বডি, এতে গাড়িটা অনেক আগের চেয়ে সুন্দর দেখাচ্ছে। সংজ্ঞা: মডিফায়ার কোনো কিছু সামান্য অথবা আংশিক পরিবর্তন। মডিফায়ার হয় এমন কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশ, গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ যা অন্য কোনো শব্দের আগে বা পরে বসে তার অর্থকে আরো সুন্দর, আকর্ষণীয়, বোধগম্য করে তোলে। ঠান্ডা, কনকনে ঠান্ডা শব্দটা ভালো হয়েছে। লাল, টকটকে লাল, ডেপ রেড। কালো, কুচকুচে কালো, ডিপ ব্ল্যাক। এবার আমরা যশোর বোর্ডের 2017 সালের প্রশ্ন এবং প্রশ্নের বিভিন্ন উত্তরের নির্দেশ দেওয়া আছে, সেইগুলো গভীরভাবে লক্ষ্য। এটাই আমাদের যশোর বোর্ড 2017 সালের প্রশ্ন। আমরা একটু প্রশ্নটা দেখি। এ ভিলেজ ডক্টর ইজ পার্সন। প্রশ্নে আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই পার্সন নাউন এর আগে একটা শব্দ বসাতে হবে। ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। হি ইজ নোন, এবার ভার্বের দোষগুণ প্রকাশ করতে হবে। অ্যাজ এ কক, এ ভিলেজ ডক্টর ইজ নট এ, এটা আবার নাউনকে মডিফাই করতে হবে। কোয়ালিফাইড ডক্টর। হি পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্বের দোষগুণ প্রকাশ করতে হবে। ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং হি ট্রিট দ্য প্যাশেন্ট। পার্টিসিপল, হ্যাঁ, বলা হয়েছে। স্মল ফিশ, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ম্যান, কোয়ালিফাইড ম্যান। হিজ চেম্বার ইজ, হ্যাঁ, ফার্নিশড, এখানে ভার্বের দোষগুণ প্রকাশ করতে বলা হয়েছে। হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দ্য ড্যাশ প্যাশেন্ট, সিরিয়াস প্যাশেন্ট ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমরা দেখতেছি যে এটা একটা নমুনা প্রশ্ন, স্যাম্পল কোয়েশ্চেন বোর্ডে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের বিভিন্ন অংশে একটা করে এরকম এ বি সি ডি আমাদের যে পর্যন্ত 10টা থাকবে। এর প্রত্যেকটা প্রশ্নের মান 0.5। শিক্ষার্থীরা প্রশ্ন লিখবে না, নিচের ছক অনুযায়ী শুধু উত্তরটা। এবার আমরা একটা দেখব কমন সেন্টেন্স, মডিফাইড সেন্টেন্স। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি, বাক্যটা রাইট। মডিফাইড সেন্টেন্স, কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, বাক্যটা সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে? তিনি আমাদের জাতীয় কবি, তার জন্ম হয়েছে দরিদ্র পরিবারে, অর্থাৎ বাক্যের অর্থ সুন্দর, আকর্ষণীয়, বোধগম্য হয়েছে। হি লস্ট হিজ ফাদার, তিনি তার পিতাকে হারান। হি লস্ট হিজ ফাদার ভেরি আর্লিয়েস্ট, স্পষ্ট হয়েছে, আকর্ষণীয় হয়েছে, বোধগম্য হয়েছে। আমরা এটা বুঝতে পেরেছি যে তিনি তার পিতাকে শৈশবেই হারান। হি বিগেন্স হিজ লাইফ, তিনি তার জীবনটা শুরু করেন। কেমন জীবন শুরু করেন সেটা কিন্তু স্পষ্ট নয়। হি বিগেন্স হিজ ভ্যাগাবন্ড লাইফ ইন হিজ চাইল্ডহুড, শৈশব থেকে তিনি তার ভবঘুরে জীবন শুরু করেন। হ্যাঁ, আমাদের যতদূর জানা আছে আমাদের জাতীয় কবি, তিনি কোথাও কোনো বড় ধরনের চাকরি করেন নাই। তিনি কিছুদিন মক্তবে চাকরি করেছেন, কিছুদিন রুটির দোকানে চাকরি করেছেন, 5 টাকা বেতন। আবার কিছুদিন কি করেছেন, হ্যাঁ, মিলিটারিতে চাকরি করেছেন এবং গান গেয়েছেন। আবার কিছুদিন তিনি গানেরও দলে যোগদান করেছিলেন। অর্থাৎ তার কোনো জীবনে কোনো
বাধা ধরা নিয়ম ছিল না। হি ডিড নট অ্যাটেন্ড রেগুলার ক্লাস, তিনি কখনোই নিয়মিত ক্লাস অংশগ্রহণ করেন নাই। হি টুক এ জব, বাক্যটা রাইট, তিনি একটা চাকরি জোগাড় করেন। গোয়িং টু আসানসোল, আসানসোলে যাইয়া হি টুক এ জব টু আর্ন মানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলে যাওয়ার পরে তিনি একটা চাকরি নেন, উদ্দেশ্য কি? টাকা উপার্জন করা। তাহলে আমাদের জাতীয় কবি দরিদ্র পরিবার জন্মগ্রহণ, ভবঘুরে জীবন, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ না করা, সমস্ত কিছু কি বাক্যকে সুন্দর আকর্ষণীয় করছে, এইগুলোই মডিফায়ার। আমরা কাজী নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, এই অংশটার নাম অ্যাপোজিটিভ। এটা প্রতি পরীক্ষাতেই প্রায় থাকে, 100% কমন থাকতে পারে। ইউজ অ্যাডজেক্টিভ প্রি মডিফাইড নাউন, এখানে ফ্যামিলি নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ। এই প্রশ্নটা প্রতি পরীক্ষাতেই থাকবে। হি লস্ট হিজ ফাদার ভেরি আর্লি এজ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই অংশটার নামটা কি? পোস্ট মডিফাই দ্য ভার্ব। হি বিগেন্স হিজ ভ্যাগাবন্ড লাইফ, এখানে লাইফ নাউন, ভ্যাগাবন্ড অ্যাডজেক্টিভ। ইন হিজ চাইল্ডহুড, শৈশবে। গোয়িং টু আসানসোল, এই অংশটার নাম প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। হি টুক এ জব টু আর্ন মানি, তাহলে চাকরিতে করতেছে, উদ্দেশ্যটা অর্থ উপার্জন করা, এটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব। এখানে দুটো নাউন পাশাপাশি, পুলিশ অফিসার, পুলিশও নাউন, অফিসারও নাউন। টি টেবিল, টি নাউন, টেবিলে নাউন। কলেজ ব্যাগ, কলেজে নাউন, ব্যাগে নাউন, দুটো নাউন পাশাপাশি বসে। এ পুলিশ অফিসার গট হিম অ্যাডমিটেড ইনটু স্কুল ইন, হি ওয়াজ ভেরি ম্যারিটোরিয়াস, তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। এই অংশটার নাম ইন্টেন্সিফায়ার, এটা প্রায় পরীক্ষাতে থাকে, ম্যাক্সিমাম পরীক্ষাতে এই অংশটা থাকে। এই অপশনগুলো বেশি পরীক্ষা। নজরুল ইসলাম নাউনকে মডিফাই করেছেন, লস্ট হিজ ফাদার ভার্বকে মডিফাই করেছে, লাইফ ভ্যাগাবন্ড নাউনকে মডিফাই করেছে, ক্লাস রেগুলার নাউনকে মডিফাই করেছে। মডিফাই দুই প্রকার, যেটা সামনে বসে তার নাম প্রি মডিফায়ার, যেটা পরে বসে তার নাম পোস্ট মডিফায়ার। সামনে যেগুলো বসে ইউজ অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, পসেসিভ। যেগুলো পরে বসে অ্যাপোজিটিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রিলেটিভ ক্লোজ, ইনফিনিটিভ ফ্রেজ। ডিটারমাইনার, ডিটারমাইনারের অংশগুলো আর্টিকেল, এ এন্ড ডি, পসেসিভ, মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইট। মনে রাখতে হবে র এ, মাই মানে আমার, র, আর মানে আমাদের, র, হিজ মানে তাহার, র, হার মানে তাহার, র, ইয়োর মানে তোমার, র, দেয়ার মানে তাহাদের, র, ইটস ইহার, র, করিমস, র। মনে রাখতে হবে সবসময় শেষে র হবে এবং এরপর নাউন হবে। ডেমনস্ট্রেটিভ নির্দেশ করে, দিস এটা, দোজ দিস এগুলো বেশি, দ্যাট ওইটা, দোজ সেইটা। কোয়ান্টিফায়ার, মাছ, মেনি, সাম, ফিউ, এভরি, বোথ, আইদার, রিলেটিভ। মনে রাখি এইসব গোনা যায়। আর পরীক্ষাতে ম্যাক্সিমাম সাম এবং ফিউ এর ব্যবহার সবচেয়ে বেশি। এই অপশন প্রতিবার প্রতি বোর্ড পরীক্ষাতে 100% কমন থাকে। প্রশ্নে যেভাবে থাকবে যা করতে হবে উদাহরণ, আমরা এবার এটা দেখব। প্রশ্নে থাকবে ইউজ অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার অফ নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা একটু দেখি, এখানে সিটি নাউন নিউ অ্যাডজেক্টিভ, এখানে ফ্রুট নাউন জুসি অ্যাডজেক্টিভ, এখানে ন্যাশনাল নাউন হলিডে, এখানে হলিডে নাউন ন্যাশনাল অ্যাডজেক্টিভ। কোনো শিক্ষার্থী ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি এটাও লিখতে পারে, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি সেটাও লিখতে পারে। হ্যাঁ, ম্যাঙ্গোজের জুসি ফ্রুট এটা লিখতে পারে, ম্যাঙ্গোজের টেস্টি ফ্রুট এটা লিখতে পারে। অর্থাৎ প্রশ্নের উত্তর একাধিক হতে পারে। বাংলাদেশ ইজ, এটা এ হতে পারে, এন হতে পারে। আমরা বলুন দেখি, যদি এন দি ইন্ডিপেন্ডেন্ট অথবা স্মল অথবা বিউটিফুল, সব উত্তরই বৈধ। রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ এনিমেল, এটা একটা উত্তরই বৈধ, ন্যাশনাল এনিমেল, আমাদের জাতীয় প্রাণী। দি পদ্মা ইজ দ্য
বিগেস্ট অথবা লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এটা হবে নিশ্চয়ই সকলে তোমরা পেরেছো, আর পোর। আই লাভ মাই অ্যাফেকশনেট মাদার, আমি আমার স্নেহময়ী মাকে পছন্দ করি। অর্থাৎ প্রশ্নে কি বলেছে, অ্যাডজেক্টিভ, এগুলো নাউন, নাউনের অ্যাডজেক্টিভকে বসাতে হবে। দি ম্যান বট এ কি ক্যাট, ডেঞ্জারাস ক্যাট। দেয়ার লিভড এ ফক্স, কিরকম ফক্স, ইন এ ভিলেজ, কানিং ফক্স। দ্য ওল্ড ম্যান হ্যাড এ গুস, প্রতিদিন একটা সোনার ডিম পাড়ত হাঁসটি, হ্যাঁ, ওয়ান্ডারফুল গুস। দেয়ার ওয়াজ এ ক্রো, এটা আমরা সকলেই পারি, থার্স্টি ক্রো। অ্যাট লাস্ট এ মাউস, হ্যাঁ, স্টুড টু স্পিক, কোন মাউস কথা বলতে দাঁড়িয়েছিল, ওয়াইজ মাউস। তাহলে আমরা প্রশ্নের অপশনটা দেখলাম, এখানে কি বলা আছে, ইউজ অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার। আমরা এবার প্রশ্নটা দেখি, প্রশ্ন এইভাবে থাকবে, ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার অফ নাউন। এক্সপেন্সিভ ব্যয়বহুল, রিসেন্ট সম্প্রতি, ন্যাশনাল জাতীয়, সফিস্টিকেটেড অভিজাত, কার্নিং ধূর্ত, প্রেস্টিজিয়াস গৌরবমণ্ডিত, সেম একই, রিলিজিয়াস ধর্মীয়, ভিলেজ গ্রাম্য, কমন সাধারণ। পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডু নট ইট ড্যাশ ফুড, সেম ফুড। পৃথিবীর সমস্ত লোক একই প্রকার খাবার খায় না। 21 ফেব্রুয়ারি ইজ কি হলিডে, ন্যাশনাল হলিডে। There is a cunning fox in a jungle who is lost its tail. Nobel Prize is considered the most prestigious prize in the world. Rabindranath was born in a অভিজাত্য পরিবার, sophisticated family. Idul Fitr is our religious festival. The village doctor is very familiar person to the village people. Computer is fairly recent invention. Fires, তোমাদের বইতে আছে, খুব প্রচন্ড ব্যয়বহুল রেস্তোরাঁ, এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। টেলিভিশন ইজ নাও এ কমন সোর্স অফ এন্টারটেইনমেন্ট, টেলিভিশন নাই এমন কোনো বাড়ি নাই, প্রত্যেকের বাড়িতে টেলিভিশন আছে, আমরা প্রত্যেকে। প্রশ্ন এইভাবে থাকতে পারে, ইউজ ডিটারমাইনার, আর্টিকেল, কোয়ান্টিফায়ার অ্যাজ প্রিমডিফায়ার অফ নাউন, নাউনের আগে বসাতে হবে। বাংলাদেশ ইজ সাফারিং ফ্রম ড্যাশ প্রবলেম, হ্যাঁ, মেনি প্রবলেম। দেয়ার ইজ এ ড্যাশ, দেয়ার ইজ এ ওয়াটার, লিটল ওয়াটার। দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল অ্যাজ ওয়েল, ঢাকা বোর্ডে 19 সালে প্রশ্নটা এসেছিল। People should be refrained from drinking water of this. Dishonest, এটা কি হবে, কতিপয়। Some dishonest businessmen use harmful chemical in food and fruits. Number 6, they do not realize that life is কি হবে, more valuable than time. Number 7, however, watching TV has become addiction আছে, and দেওয়া আছে, নিশ্চয় and. He was a secular poet. এটা প্রশ্নের কম্বাইন্ড বোর্ড 18 সালে প্রশ্নে আসছিল। আমরা এই প্রশ্নটা দেখতে পারতেছি, ডিটারমাইনার হতে পারে, আর্টিকেল হতে পারে, কোয়ান্টিফায়ার হতে পারে। এখানে একটা আছে কোয়ান্টিফায়ার, মেনি, লিটিল, সাম, এগুলো কোয়ান্টিফায়ার। আর্টিকেল আছে এ, এম, ডিটারমাইনার আছে মোর। আমরা পরবর্তী প্রশ্নে যেভাবে থাকতে পারে, যা করতে হবে, উদাহরণ। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার অফ নাউন, নাউনের আগে ভার্বের সঙ্গে আইএনজি করে বসাতে হবে। নাউনের আগে ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণ, দি ম্যান গট ডাউন ফ্রম এ রানিং বাস, লোকটা চলন্ত বাস, বাসটা নাউন, রানিংটা দোষ গুণ অ্যাডজেক্টিভ, চলন্ত বাস। We suffer from drinking water, water noun, drinking adjective, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্লিজ গিভ মি সাম রাইটিং পেপার, পেপারটা নাউন, রাইটিংটা লেখা। আমরা আবার ড্রিলটা করব। আই সি এ ড্যাশবার্ড,
নিশ্চয়ই তোমরা একটু চিন্তা করো পারবা। ফ্লাইং বার্ড। দেয়ার ইজ এ টেবিল ইন মাই রুম। সকলেই পারবে। এটা হতে পারে ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, রিডিং টেবিল। সব উত্তরগুলোই বৈধ। উই এনজয় অ্যাট কুয়াকাটা সান। সেটা কি? অস্তগামী সূর্য হতে পারে, আবার অস্তগামী আর সূর্যোদয় দুটোই হতে পারে। সেটিং অ্যান্ড রাইজিং সান। দি গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, ড্যান্সিং অর লাফিং। হাসতে হাসতে অথবা নাচতে নাচতে। দি ম্যান লস্ট হিজ, এটা সকলেই পারবে, ড্রাইভিং লাইসেন্স। দেয়ার ইজ এ শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার। দ্য লেডি গেস্ট ওয়েন্ট অ্যাওয়ে, এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, থ্যাঙ্কিং মি, ধন্যবাদ দিয়ে। আমেরিগো হ্যাজ নো কি প্লেস, তার রাতে কি কোনো ঘুমানোর জায়গা আছে? রাতে স্লিপিং প্লেস, ভার্বের সঙ্গে আইএনজি। গাজী পীর কেম টু বাংলাদেশ স্প্রেডিং ইসলাম। কাক্কু ইজ কল্ড বার্ড, কি বার্ড? হ্যাঁ, সকলে পারো কি বার্ড এটা? সিঙ্গিং বার্ড। আমরা পর্ব প্রশ্ন এইভাবে থাকতে পারে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার অফ নাউন, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। আমরা আগামীতে গত স্লাইডে আমরা দেখেছি বার্কিং, কন্ট্রোলিং, মুভিং, ব্রেকিং, ফ্লাইং, রানিং। The boy is trying to get into a dash train, running train. A dog, barking dog. Fan, কোন ফ্যান হতে পারে? মুভিং ফ্যান। Principal is the key officer, controlling officer. We always watch breaking news. We saw a flying kite over our head. একটা কেরকমের ঘুড়ি, উড়ন্ত ঘুড়ি, আমাদের মাথার উপরে উড়ন্ত ঘুড়ি। আবার প্রশ্নে পাস্ট পার্টিসিপল থাকতে পারে, এমন কোনো কথা নেই যে প্রেজেন্ট থাকবে, এটা পাস্ট পার্টিসিপল থাকতে পারে। স্টুডেন্ট শুড ইট, কোন এগ? বয়েলড এগ, ডিমটা আগে থেকেই সেদ্ধ। মাই ফাদার ইজ এ কি অফিসার? রিটায়ার্ড অফিসার, তিনি আগে থেকেই অবসরপ্রাপ্ত। দ্য জেন্টেলম্যান অলওয়েজ ওয়ার ড্যাশ ক্লোথ, হ্যাঁ, ওয়াশড ক্লোথ, কাপড়টা আগে থেকেই পরিষ্কার করা ধৌত। দি পোর ম্যান লিভ ইন এ ড্যাশ হাউস, ব্রোকেন হাউস, বাড়িটা আগে থেকেই ভাঙা। স্টুডেন্ট কমপ্লিট 40 সিন প্যাসেজ, প্যাসেজগুলো আগে থেকেই দেখানো। দি বয় শোড মি রিটেন ডকুমেন্ট, বালকটি আমাকে কি ডকুমেন্ট দেখাচ্ছে? একটা লিখিত, এই ডকুমেন্টটা আগে থেকেই লেখা। আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা শিখতে পেরেছি পুরোপুরি, এটা প্রতি পরীক্ষাতে। প্রশ্নে এভাবে থাকতে পারে, ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার অফ নাউন, দুটো নাউন পাশাপাশি, সাচ অ্যাজ স্কুল ইন্সপেক্টর, কলেজ বাস, নোটিশ বোর্ড, ইটিসি। কলেজও নাউন, ইন্সপেক্টরও নাউন, স্কুলও নাউন, বাসও নাউন, নোটিশও নাউন, বোর্ডও নাউন। আমরা আবার স্লাইডটা দেখব। সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট ক্রিকেট প্লেয়ার। দ্য ভিলেজ পিপুল ডিপেন্ড অন ভিলেজ ডক্টর। Mr. Alok is a computer operator. Computer noun, operator noun. I cannot open the door lock. Door noun, lock noun. The girl is expert in playing handball. Hand noun, ball noun. My uncle is a police officer. এখানে পুলিশও নাউন, অফিসারও নাউন। এখানে সব আমরা দেখতে পাচ্ছি দুটো নাউন পাশাপাশি বসেছে। ক্রিকেট প্লেয়ার, ভিলেজ ডক্টর, কম্পিউটার অপারেটর, ডোর লক, হ্যান্ডবল, পুলিশ অফিসার, দুটো নাউন পরাপর বসেছে। প্রশ্ন এইভাবে থাকতে পারে, পোস্ট মডিফায়ার অফ দ্য ভার্বের দোষগুণ প্রকাশ করে। এই প্রশ্নটা প্রতি পরীক্ষাতেই থাকবে। দ্য ওল্ড ম্যান ওয়াক্স, তাহলে কিভাবে হাঁটেন? ধীর গতিতে, স্লোলি। রবীন্দ্রনাথ ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ, তিনি কিভাবে স্কুলে গিয়েছিলেন? আর্লি, অনেক শৈশবেই তিনি স্কুলে গিয়েছিলেন। মাই ফাদার ভিজিট আওয়ার ভিলেজ হোম অফেন, মাঝে মধ্যে তিনি যান। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। লং অ্যাগো দেয়ার লিভড এ কিং, অনেক দিন আগে একজন রাজা বসবাস করতেন। ব্যাটারি রান রিক্সা মুভ কুইকলি, ব্যাটার চালিত রিক্সা খুব দ্রুত চলে। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের দোষগুণ প্রকাশ করে। ওয়াক সোলোলি, ওয়েন্ট স্কুল আর্লি, ভিজিট অফেন, স্পিক অলওয়েজ, লিভড অ্যাগো, মুভস কুইকলি, অর্থাৎ সবগুলো ভার্বের দোষগুণ প্রকাশ করে। এটা প্রতি পরীক্ষাতেই থাকবে। এবার আমরা অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করব।
প্রশ্ন যেভাবে থাকবে, ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার অফ নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। ব্যক্তি হলে কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, রাজা। স্থান ঢাকা, বাংলাদেশ, কুয়াকাটা, সুন্দরবন। ফল আম, কাঁঠাল, আপেল, আনারস ইত্যাদি। সামাজিক সমস্যা, লোডশেডিং, যৌতুক ইত্যাদি। শেখ সাদি, দ্য গ্রেট পোয়েট অফ ইসলাম। হ্যাঁ, আমরা একটু শিখে নিই নাউনের পরে 2 কমার মাঝে। হ্যাঁ, এটা হচ্ছে শেখ সাদি নাউন, এ একটা কমা, এ একটা কমা। দ্য গ্রেট পোয়েট অফ ইসলাম, অতিরিক্ত তথ্য। ঢাকা, এ পপুলাস ক্যাপিটাল সিটি, মেগা সিটি, সব উত্তরই বৈধ, সবগুলো উত্তর বৈধ। ম্যাঙ্গো, এ জুসি ফ্রুট, ইজ দ্য কিং অফ ফ্রুট। জুট, দ্য গোল্ডেন ফাইবার, এ একটা কমা, এ একটা কমা, গোল্ডেন ফাইবার, এটা পার্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। মোবাইল ফোন অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। এবার আমরা একটা স্লাইড কমপ্লিট করব। জানুয়ারি কি হবে? দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। পদ্মা কি হবে? সকলেই পারবে এটা, দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। ট্রেন জার্নি, অ্যান ইন্টারেস্টিং জার্নি। বিল গেটস, সবচেয়ে ধনী ব্যক্তি। দ্য টপ মোস্ট রিচ পার্সন। ট্রাফিক জ্যাম, এটা সকলেই পারবে, দ্য কমন প্রবলেম। বি, মধুমাছি। মধুমাছি খুব প্রচন্ড পরিশ্রমী, তাহলে এটা কি হবে? অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। ডগ কি হবে এটা? হ্যাঁ, ডগ, এ পেট অ্যানিমেল, পোষা প্রাণী, ইজ ভেরি ফেইথফুল। রয়্যাল বেঙ্গল টাইগার, সকলেই পারবে, দ্য ন্যাশনাল অ্যানিমেল, এটা আমাদের জাতীয় প্রাণী। মাই ফাদার ওয়াজ সৌদি আরব, প্রচন্ড ধনী রাষ্ট্র, এ রিচ কান্ট্রি। কম্পিউটার কি হবে? অ্যান ইলেকট্রনিক ডিভাইস। তাহলে আমরা অ্যাপোজিটিভ প্রতি পরীক্ষাতে থাকবে, এর মানে কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য 2 কমার পরে বসবে। আমরা কিছু প্রশ্ন দেখেছি, 10টা প্রশ্ন দেখেছি এবং 10টা উত্তর দেখেছি। আমরা জাতীয় কবি, বিশ্বকবি, সেরা ধনী, জনপ্রিয় উপস্থাপক, জনপ্রিয় শিক্ষক, জনপ্রিয় নাট্যকার, এটা ইয়াবা, ভয়াবহ মাদক, হ্যাঁ, লোডশেডিং, চরম। কাজী নজরুল ইসলাম, ন্যাশনাল পোয়েট, was born in a poor family. বিল গেটস, টপ মোস্ট রিচ, সবচেয়ে ধনী ব্যক্তি। হানিফ সংকেত, পপুলার টিভি পার্সন। জাফর ইকবাল, পপুলার টিচার, টিচেস অ্যাট সাস্ট শাহজালাল ইউনিভার্সিটি। রবীন্দ্রনাথ ট্যাগোর, হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস পোয়েট। হুমায়ুন আহমেদ, ফেমাস ফিল্ম মেকার। ইয়াবা, ডেঞ্জারাস ড্রাগ, ইজ বিং সোল্ড এভরিহার, বিক্রি হচ্ছে প্রতিটা জায়গায়। লোডশেডিং, কমন সাফারিং। এই অংশের নাম অ্যাপোজিটিভ, আমরা প্রশ্নেই দেখেছি। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নজরুল ইসলাম নাউন, অতিরিক্ত তথ্য, তিনি জাতীয় কবি। বিল গেটস, সর্বোচ্চ ধনী। হানিফ সংকেত, জনপ্রিয় উপস্থাপক। তবে 2 কমার মাঝে থাকতে হবে এবং হ্যাঁ, নাউনের পরে বসবে। আমরা এটা এখন আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ হলো 2 প্লাস ভার্ব। প্রশ্ন থাকবে ইউজ ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ, প্রশ্ন এইভাবে থাকবে। এর প্রথম অংশ কর্ম, পর অংশ উদ্দেশ্য। পয়েন্ট টু ফিল, উদ্দেশ্য ফুটবল খেলা, টু প্লে ফুটবল। স্টাডিজ মোর, উদ্দেশ্য মেক এ গুড রেজাল্ট। দি ম্যান বট এ মোবাইল ফোন, উদ্দেশ্য টু টক উইথ হিজ রিলেটিভস। স্টুডেন্ট গোজ টু কলেজ, উদ্দেশ্য টু আর্ন নলেজ। তাহলে ইনফিনিটিভ প্রথম অংশ কর্ম এবং পরের অংশ উদ্দেশ্য। আমরা মনে রাখি ইনফিনিটিভ পরীক্ষাতে থাকবে, প্রশ্নে থাকবে ইউজ ইনফিনিটিভ অর ইনফিনিটিভ। আমরা এবার দেখব, প্রশ্ন থাকবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। উইথ প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন, উইথ, ইন, উইথ, এগুলো সব প্রিপোজিশন। The man is going to mosque, এটা কি হবে? With long beard, হ্যাঁ, যার লম্বা দাড়ি। The women are going to শহীদ মিনার, কোন শাড়ি পরে যাচ্ছে মহিলারা শহীদ মিনারে? In white শাড়ি, সাদা শাড়ি। কুলি, with load in the head, তার মাথায় কি? বোঝা। Young man, হ্যাঁ, in blue shirt, নীল শার্ট পরিহিত। ড্রাইভিং মোটরসাইকেল। The man with long hair, লম্বা চুলের নারী, is cooking ফুড, খাবার রান্না করছে।
দি গার্ল উইথ এ ব্যাগ ইজ গোয়িং টু কলেজ। বালিকাটা কি করতেছে? একটা ব্যাগ নিয়ে কলেজে যাচ্ছে। প্রত্যেকে দেখ, আমরা একটু খেয়াল করি, ওয়েট, ইন, ওয়েট, ইন, ওয়েট, ওয়েট, এইগুলো প্রিপজিশন। এগুলোকে কি বলে? প্রিপজিশনাল। এটা পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে থাকে ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, এর উত্তর একটাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরটা ভেরি হয়। ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ। দি গার্ল ইজ ভেরি বিউটিফুল। এটা বিউটিফুল অ্যাডজেক্টিভ, ভেরিটাকে তীব্রতর করেছে, অর্থাৎ বড় করেছে। এখানে দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ দুর্বলকে আরো দুর্বল করেছে, এতটা দুর্বল হাঁটতে পারে না। দ্য টি ইজ সো হট টু ড্রিঙ্ক ফর মি, চাটা খুব গরম। এই গরমটা অ্যাডজেক্টিভ, আর সোটা কি? প্রচন্ড গরম। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর কি হয়? ভেরি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ মডিফায়ার সম্পর্কে সামান্য ধারণা পেলাম। কোনো কোনো ক্ষেত্রে আমরা উত্তর দেখেছি, কিন্তু মূল প্রশ্নপত্রে কোনো উত্তর দেওয়া থাকবে না, কি ব্যবহার করতে হবে তা বলা থাকবে। যেমন ইউজ আর্টিকেল, প্রি-মডিফায়ার অফ নাউন, ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইটিসি। আমরা এখন যশোর বোর্ডের 2016 সালের প্রশ্ন সমাধান করব। আমার প্রশ্ন দেখি, ইউজ পসেসিভ। হ্যাঁ, পসেসিভ, রাইট। তাহলে মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি। বি নাম্বার অপশন, ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন। হ্যাঁ, most of the people in our country do not know the importance of English. In fact, it is an, এটা সকল উত্তর পারবো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। and we are living in a dash village। প্রশ্নটা আমরা দেখি, সি নাম্বার, ইউজ pre-modify the noun, global village। so if you know English well, প্রশ্ন, ভার্বের দোষগুণ, অ্যাডভার্ব বলেছে, অ্যাডভার্ব। তাহলে নো ইংলিশ ওয়েল, যদি তুমি ইংলিশ ভালো মতো না জানো, ইউ ক্যানট কমিউনিকেট উইথ, প্রশ্নে ই নাম্বার আর্টিকেল, হ্যাঁ, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর স্কিল, প্রশ্নে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষার দক্ষতা। উইদাউট the knowledge of English with proper understanding you cannot complete। এখানে কি আছে? পসেসিভ, রয়ে, ইউ আছে, ইওর। প্রশ্ন আসে, হায়ার স্টাডিজ, বিকজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ in the process of higher education, poor knowledge of English will hamper your development, your career development। In short, if you do not have good command of English, you will suffer adverbial phrase, prepositional phrase, preposition দিয়ে শুরু অথবা adverbial in the long run of your life। So don't waste time and try to learn English। হ্যাঁ, প্রশ্নে আছে preposition phrase অথবা adverbial regularly from today। রাজ্জাক কলেজ প্রতি বছর তার বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে। এটা বিজয় দিবস 2019, অধ্যক্ষর নেতৃত্বে কলেজের প্রতিভা শিক্ষক স্থান মনিহার বাস স্ট্যান্ড। ইনি প্রিন্সিপাল স্যার জে এম ইকবাল হোসেন, পাশে মঞ্জুর ইসলাম কোট পরিহিত, ভাইস প্রিন্সিপাল জনাব গফুর সাহেব, চশমা চোখে, টিআর, আর একজন টিআর, হ্যাঁ, ফাতেমা আক্তার, ইনি একজন সায়েন্সের টিচার, মুশফিকুর রহমান, আর্টসের খুব জনপ্রিয় টিচার বেলাল আহমেদ, ইনিও আমাদের আরেকজন টিচার, আল আমিন রাজা। সকলের জন্য শুভেচ্ছা, মুজিব বর্ষের জন্য সকলের জন্য শুভেচ্ছা। এই ক্লাসটি মোহাম্মদ আফজাল হোসেন, লেকচারার ইংলিশ, ডাক্তার আব্দুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর, ইনি তৈরি করেছেন। অনেক ভুল ভ্রান্তি হতে পারে, সকলের কাছে ক্ষমার যোগ্য। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।